গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজ যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর কাল যারা আমার ব্লগটা দেখেছো তারা জানো যে আমি দীঘায় চলে এসেছি আর আজকের দেব সেকেন্ড পার্ট। আর যারা এখনও পর্যন্ত ফার্স্ট পার্ট দেখোনি তাদের সবাইকে বলবো চ্যানেলে গিয়ে আগের দিনের ব্লগটা তোমরা দেখে নাও। আর আমরা উঠেছি রূপসী বাংলা 3-তে। নিচের সমস্ত কাগজপত্র রেডি করে এখন আমরা রুমে চলে যাব। আর আমরা ছিলামও 3তলাতে। আর 3তলাটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। আমরা যে রুমটাতে ছিলাম রুমটা কিন্তু ভীষণ সুন্দর আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ভীষণই টিপটপ, মানে দেখেই পছন্দ হয়ে যাবে এত সুন্দর রুমটা ছিল। রুমের স্পেসটাও অনেকটা বড়। ওদিকে প্রিয়াঙ্কাও ভিডিও করছিল আর এদিকে আমিও ভিডিও করে যাচ্ছিলাম। আর রুমের সঙ্গে যেই বারান্দাটা আছে না, বারান্দাটা ভীষণ সুন্দর, মানে দারুণ দেখতে লাগছিল বারান্দা থেকে বাইরের ভিউটা। রুমটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের দাদা বলল একটু ফ্রেশ হয়ে আর ঘুমিয়ে নিতে। আর কাল যারা ব্লগ দেখেছো তারা তো দেখতেই পেয়েছো আমরা চলে এসেছি দীঘাতে। আর সকালবেলা একটু এসেই ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে টিফিনও খাওয়া হয়ে গেছে আর এখন যাব স্নান করতে সি বিচে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করবো ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে দেখছো ফোনটা নিয়ে সি বিচে যাচ্ছি, এর জন্য আমার ভীষণ রকম অসুবিধা হয়েছিল। আবার বেলেলদাকে আসতে হয়েছিল এই ফোনটা রাখবার জন্য। সে আমাদের ডবল ডবল করে খাটনি হয়ে গেছে। আমি যদিও আসিনি, বেলেলদাই এসেছিল। বেলেলদাও ফোন নিয়ে গেছিলো ওর একটু কাজের জন্য। আর এখানে দেখো সবাই কত সুন্দর করে ঢেউ খাচ্ছে। আমরা প্রায় 1 ঘন্টা মতো সি বিচে ছিলাম। তারপর সি বিচ থেকে চলে এসে এখানে সুইমিং পুলে চলে এসেছি। আর আমার না সি বিচের চেয়েও সুইমিং পুলে কিন্তু বেশি মজা লাগছে। করে দিই করো। স্নান করা হয়ে গেছে আর এদিকে দেখো একটু রেডি হয়ে নিয়েছি। এবার আমরা খেতে চলে যাব। কেন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই সকালে টিফিন করেছিলাম, তারপর শুধু স্নান আর স্নান চলছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 5টা। আর 5টার সময় আমরা এখন লাঞ্চ খেতে যাচ্ছি। তো এখন যা হোক কিছু খেয়ে নেব আর রাত্রের মেনু হয়তো একটু ভালো কিছু করব। আর এখানের একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো এখানে প্রথমে আমরা ভেজ ভাত নিয়েছিলাম আর তার সাথে আমি ইলিশ নিয়েছিলাম। আর ইলিশ মাছটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, আমার ভীষণ ভালো লেগেছে ইলিশটা খেতে। আর তোমাদের দাদা নিয়েছিল পমপ্লেট। ও যেহেতু পমপ্লেট মাছটা খেতে ভীষণ পছন্দ করে। আর এখানকার পমপ্লেটগুলো কিন্তু খেতেও ভীষণ সুন্দর। সন্ধেবেলা আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম এদিক ওদিক করে। তবে শরীরটা একদমই চলছিল না, কেন কাল সারা রাত জাগা, গাড়িতে তো একটুও ঘুম হয়নি। আর রাতের জন্য চিকেন করিয়ে নিচ্ছে আর রুটি কিনে নেওয়া হবে।
আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আজ আর বেশি রাত জাগবো না, একটু রেস্টের প্রয়োজন, তাই রুটি আর মাংস নিয়ে বসে পড়েছি। আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।